রেজাল্ট তো পাচ্ছি না, কথা তো শুনতে হয় আমাকে। বিআরটিএ চেয়ারম্যানকে তো কেউ কিছু বলে না। আফ্রিকার ছোট ছোট দেশগুলো তাদেরও রাজধানী দেখায়, গাড়ি দেখি, কিন্তু এরকম লক্কর ঝক্কর এবং এইরকম গরিব গরিব চেহারা, বাংলাদেশটা এত এগিয়ে গেছে, এখানকার বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। এর চেয়ে মফস্বলের গাড়িগুলো একটু বেটার। এই কথাটা বলতে বলতে আমি কত যে বললাম। এই ব্যাপারে কিছু আপনারা একটা কারণে ব্যবস্থা নিচ্ছেন না, কারণ এখানে ডাম্পিং করতে গেলে দেখা যায় ওই ধরনের গাড়ি আর পরের দিন রাস্তায় বের হয় না। তখন যারা বলেন যে এসব গাড়ি চলছে, তারাই আবার বলেন জনদুর্ভোগ হচ্ছে। এই সমস্যাটা তো আছে। বিআরটিএ অনেক প্রোগ্রাম, অনেক অ্যাকশন প্ল্যান, আইনও আমরা করেছি একটা। তারপর রেজাল্টটা কি? আমার রেজাল্ট তো তিনটা দরকার। একটা হলো যানজট মুক্ত, আরেকটা হলো দুর্ঘটনা নিয়ন্ত্রিত। দুর্ঘটনা বন্ধ হবে না, পৃথিবীর কোনো দেশে বন্ধ হবে না। শৃঙ্খলা যদি না আসে, তাহলে আমরা নিরাপদ সড়কের স্বপ্ন দেখে কি লাভ? প্রতিনিয়তই কথা শুনতে হয়। প্রায়শ ঘটনা বেশি এবং মর্মান্তিক কিছু দুর্ঘটনা হয়েছে। এগুলো তো মন্ত্রী নয়, মানুষ হিসাবে আমাদেরকে কষ্ট দেয়। এটা যদি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এতদিন, এখানে যদি এই বছর ঈদে যে যানজট এবং দুর্ঘটনা আগামী বছর এর চেয়ে কম হবে, সেটি তো টার্গেট হওয়া উচিত। এই বছরের তুলনায় নেক্সট ইয়ার আরো কম হবে, তারপর বছর আরো কম হবে। তাহলে আমরা এখানে কাজ করছি কেন? আমাদের টিম ওয়ার্কের সফলতাটা কোথায়? এখন এই করছেন, ওই ডিজিটালাইজ করেছেন, এসব সেসব নানান পরিকল্পনা, এগুলো রেজাল্ট তো পাচ্ছি না। রেজাল্ট না পেলে এগুলো করে কিলাম? রেজাল্ট তো পাচ্ছি না, কথা তো শুনতে হয় আমাকে। বিআরটিএ চেয়ারম্যানকে তো কেউ কিছু বলে না। এত রাস্তা বাংলাদেশে সীমান্ত এলাকা পর্যন্ত, এবং পাহাড়ে, সমতল থেকে পাহাড়ে আজকে রাস্তা, যেদিকে যান সুন্দর সুন্দর রাস্তা। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এইসবের রেজাল্ট আমরা তো পাবো না। আজকে ঢাকায় মেট্রো রেল, পদ্মা সেতু, আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেল, তারপর আমরা 6 লেন করছি, 4 লেন করছি। এগুলোর সুফলটা তো আমাদের পেতে হবে। যানজট তো কমতে হবে, দুর্ঘটনা কমাতে হবে। দুর্ঘটনা নিয়ে নানান কথা আছে, অন্যান্য দেশের হিসাব করেন,
কত দুর্ঘটনা কোন দেশে। আজকে সৌদি আরব আর যদি আবুধাবিতে দুর্ঘটনা 150-200 লোক মারা যায়, সেটা নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য ওইসব দেশে হয় না। আমাদের এখানে ক্যাজুয়ালিটিটা বেশি হচ্ছে, কারণ হলো মোটরসাইকেলের মতো ইজি বাইকের মতো গাড়ি রাস্তায় চলাচল করছে। একটা ইজি বাইকে 8 থেকে 10 জন থাকে। এই 8 থেকে 10 জন একটা বড় গাড়ির সাথে ধাক্কা লাগলে ইজি বাইকে সব মারা যায়, তখন ক্যাজুয়ালিটি বেড়ে যায়। মোটরসাইকেলও ইদানিং আরেক উপদ্রব।